আসসালামু আলাইকুম। আমি মুজাহিদ আহমদ সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন নিয়ে বাংলা টিউটোরিয়ালে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে আইড্রপার টুলটা রয়েছে, আজকে সেই আইড্রপার টুলটা নিয়ে আলোচনা করব। এটি একটি চমৎকার টুল। তো এটা সাধারণত কালার সিলেকশন এর কাজে লাগে, কালার পিকারের মতো। এখানে আমরা দুটি কালার দেখতে পাচ্ছি, এই দুটি কালার বাই ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। আমরা এখান থেকে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে কালার চুজ করে নিতে পারি। উপরে নিচে এভাবে আমরা কালার চুজ করে নিতে পারি। তো এখানে উপরে যে কালার রয়েছে সে কালারটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আল্টার ডিলিট প্রেস করে আমরা এই কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারি। যদি নিচের যে কালারটা রয়েছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে সে কালারটা যদি আমাদের এখানে অ্যাপ্লাই করতে হয় তাহলে কন্ট্রোল ডিলিট প্রেস করে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আসলে এই আইড্রপার টুলটা দিয়ে আমরা কিভাবে কালার সেটিং করি, এই যে এখানে যে কালারটা রয়েছে সেই কালারটা যদি আমি এই জায়গায় অর্থাৎ ফরগ্রাউন্ডে নিতে চাই তাহলে এখানে শুধু আইড্রপার দিয়ে জাস্ট ক্লিক করতে হবে। তাহলে দেখা যাবে এইখানে যে কালারটা রয়েছে সে কালারটা আমার ফরগ্রাউন্ডে চলে গেছে। এখন যদি আমি আল্টার ডিলিট প্রেস করি তাহলে সেই কালারটা আমার ডকুমেন্টে চলে আসছে। তো সিমিলার ভাবে আমি যদি এই জায়গায় প্রেস করি, এই জায়গায় প্রেস করি, এই জায়গায় প্রেস করি তাহলে আমার যে জায়গাটা প্রেস করব সেই জায়গাটার কালারটা ফরগ্রাউন্ডে চলে আসবে এবং সেই কালারটা যদি আমরা ডকুমেন্টে প্রেস করতে হয় তাহলে আমরা করতে পারি। তো আমাদের যখন এই সেম কালার প্রয়োজন তখন আমরা এই কালারটা করতে পারি। আমরা অনেক সময় স্কেচ দেখি ফেসবুকে বা ইন্টারনেটে, অনেক স্কেচ দেখি যে অনেক সেলিব্রিটির স্কেচ তৈরি করা। তো এই স্কেচগুলো কিভাবে তৈরি করে, তো সাধারণত একটি মানুষের যে ফেস আছে সে ফেসের উপর ভিত্তি করে স্কেচটা তৈরি করা হয়। তো স্কেচ যে তৈরি করা হয় সেখানে বেশিরভাগই ভূমিকা রাখে এই আইড্রপার টুল। তো আইড্রপার টুলের মাধ্যমে কালার ম্যাচিং করে দেওয়া হয়। তো এখানে আমি যে সিলেকশন টুলগুলোর ব্যবহার দেখেছি সেই সিলেকশন টুলগুলো দিয়ে দেখাচ্ছি। ও জাস্ট ধরেন আমি এই লেসু টুল দিয়ে সিলেকশনটা করলাম। আমরা তো জানি যে কোনো জায়গায় যদি কালার অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাদের যে জায়গায় কালারটা অ্যাপ্লাই করব সেটা সিলেকশন করে নিতে হবে। তো এখন আমি আইড্রপার টুল দিয়ে জাস্ট এই অংশটা নিয়ে নিলাম, লেয়ার নিয়ে আমি কালারটা দিয়ে দিলাম। দেখেন যে মুখের যে কালারটা ছিল সেই কালারটা এখানে চলে আসছে। তো আমি এই লেয়ারটাকে একটু লুকিয়ে রাখলাম, রেখে আমি এই অংশটা সিলেক্ট করে নতুন আরেকটি লেয়ার নিয়ে এই অংশটাকে দিয়ে দিলাম। সরি, আরেকটি লেয়ার নিয়ে এই কালারটা দিয়ে দিলাম। এখন যদি আমি সবগুলাকে হাইট ওপেন করে দেই তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা কার্টুনের মতো হচ্ছে।
তো এই ধরুন এটা যদি আমি সম্পূর্ণ কাজ করি বা ভালোভাবে কাজ করি তাহলে দেখা যাবে যে এই যে বাচ্চাটা রয়েছে সে বাচ্চাটার সম্পূর্ণ একটা কার্টুনের মতো একটা চেহারা হয়ে গেছে বা স্কেচ হয়ে গেছে। তো এটা সাধারণত স্কেচের কাজে বেশি ব্যবহার করে থাকি আমরা। তাছাড়াও আমরা যখন কালার ম্যাচিং করে কোনো ডিজাইন করি তখন এই আইড্রপার টুলটা ব্যবহার করি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন বন্ধুরা।